সাহেবের মাথাটা নাড়া করে দিচ্ছ? হ্যাঁ রে মা। কি করছো? মা আমার খুবই খিদে লেগেছে, ভাত দাও। থাম তাহলে, ভাতটা চড়ি দিয়ে আসি। ভাতে পানি তো দেওয়া হলো, চালটা লাগবে। মার কতক্ষণ ভাত চাপিয়ে আসলাম, হচ্ছে। বুড়ি তুই বস, আমি ঝাড়টা দিলি। মামা আমার খুবই খিদে লেগেছে। ঘরে তো চাল নাই, চ পাড়ায় দেখি কার দুটো পাই কি। চলো। বাড়িতে কোনো মেয়ে ছেলে তো নাই, আমি আছি, বলেন। আমার দুটো ছোট ছোট বাচ্চা, বাড়িতে কোনো চাল থাকলে দুটো দেন না। তোমার মেয়ে লোকের বাড়িতে কাজ করে খাওয়া, ভিক্ষা করতে এসছো না? আমার বাড়িতে চাল ডাল নাই, বাড়ি যাও। মা কাঁদছো কেন? কিছু হয়নি, চ মা। জানিস আমরা গরিব বলে আমাদেরকে কেউ সাহায্য করে না, চ পাশের বাড়িটা যাই। চলো। বাড়িতে কেউ আছেন ভাই? আমার চারটি চাল থাকলে দেন না, আমি ছেলে তো একটু খাওয়ার লেগে কাঁদছে। দেন না, ছেলে পিলে খুবই কাঁদছে। পাশের বাড়ি গিয়ে নাম দিয়েছি। মা তোমাকে আর কাউরির বাড়ি চাইতে হবে না, আমি পানি খেয়ে ফেললাম। বাড়িতে কেউ আসেন ভাবি? আরে তুমি আশিকের বউ না? আশিক ভাই তো মরে যাও অনেকদিন হলো, শুনেছি তোমাদের সংসারে খুব ভালো। হ্যাঁ ভাই, বাড়িতে চাল নাই, দুই বাড়ি দেখেছি কেউ দেয়নি, চারটি চাল থাকলে দেন। আমি জানি তোমাদের বাড়িতে খুবই হাল, 500 টাকা দিছি, তুমি বাজার করে নিও। মিনসি ভালো মেয়ে দেখলে দরদ তুলে পড়ে নাকি? তোকে ঘরে দেখছি। এ মাগি, তোকে দেখলে আমার ভাতারের দরদ তুলি পড়ছে, এখান থেকে সর। বাড়িতে চাল নেই, মেয়ে খাওয়ার জন্য কাঁদছে। সব বাড়িতে গিয়েছি, কেউ সাহায্য করেনি। আমিও তো জানি তোমাদের খুব বাড়ির অবস্থা খারাপ, হাল আছে। আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমার ছেলে মেয়েদেরকে কিছু কিনে খাইয়ে যাও। মা এই লোকটা খুবই ভালো, আমাদেরকে 500 টাকা দিল। হ্যাঁ রে মা। মামা চাল তো কিনে এলো, আজ পেট ভরে ভাত খাবো। হ্যাঁ রে মা, তোকে পেট ভরি খাওয়াবো। হ্যাঁ রে মা, চাল যা আবার ফুরিয়ে গেল, এবার কি করবো?
তুমি চিন্তা করছো কেন? ওই লোকটার কাছে চলো, ওই লোকটা অনেক ভালো। হ্যাঁ চল যাই পাবো। কাকু কাকু বাড়িতে আছো নাকি? একটা কথা বলবো না থাক। বলো কি? মা আমি বলবো? না বলতে হবে না। আমাদের কাকু চাল ফুরিয়ে গেছে। তাহলে পরিবেশ আবার ঠিক আছে, আমি তোমাকে আবার 200 টাকা কাল কিনে নেবো। স্বামী মরি গেছে আর রোজ রোজ লালটুর কাছে এসে টাকা লিছে, ব্যাপারটা তো গন্ডগোল লাগছে, দেখতে হয়তো। বুড়ি ভালো আছো? হ্যাঁ কাকু ভালো আছি। বসেন বসেন, আসেন ঘরে উঠে আসেন। মা বসতে দাও। তুমি কেমন আছো? আপনার জন্য ভালো আছে। বসো বসো। সংসার এখন ঠিকঠাক চলছে? আপনি টাকা পয়সা দিয়ে উপকার করেছেন, এতে ভালো আছে। শেষ পাগলা কেউ বলে তোমাদের মতো অসহায় ব্যক্তিদেরকে উপকার করবো না তো কাদেরকে উপকার করবো? সত্যি এই সময় ভালো মানুষ পাওয়া যায় না। শোনো, তোমাকে আর কারোর বাড়িতে হাত পেতে ওই ভিক্ষা চাইতে হবে না। আজ থেকে আমি তোমার দেখভাল সব করবো, তোমাদের সকলের দেখভাল আমি করব, আর কারোর বাড়ি হাত পেতে চাইতে হবে না। ঠিক আছে। মা কাকুটা খুব ভালো। আচ্ছা এই ব্যাপার, মেয়েগুলা যাইছিল লালটুর বাড়ি আর লালটু দেখছি এইখানে, ব্যাপারটা তো গন্ডগোল লাগছে। এক্ষুনি তো মোড়লের কাছে যেই বিচারটা করতে হবে। কেন আমি না তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি? শুধু ভালোবাসলে হবে? আমার তো বিধবা, আমার দুটো ছেলে আছে। আপনি বিয়ে করবেন? আমি বিয়ে করতে রাজি। ঠিক আছে চলো। দেখো ওই পাড়ার লালটু এদিকে আমার মেয়ের সাথে কি করছে। হ্যাঁ কি গো, কি শুনছি গো? ইয়া তুমি একটা ভিডিও মেইলি রাস্তাঘাটে, এসব জিনিস তো ভালো দেখায় না। রাস্তাটা ও একটা অসহায় মানুষ, আমার দেখভাল করবো। দেখভাল করো ঠিক আছে, কিন্তু বিয়ে করো, নাহলে রাস্তাঘাটে এরকম তো মানায় না। এই যে রাস্তাঘাটে যে প্রেম ভালোবাসা, লোকে দেখলে আর খারাপ বলবে, তাহলে বিয়ে করে ফেলো। ঠিক আছে দাদা, তাহলে আমি ওকে বিয়ে করে নেবো। ঠিক আছে যাও তাহলে।